আষাঢ় মাস পড়ে গেলে কি হবে, এখনো অবধি বৃষ্টির দেখা মেলেনি। যদিও আষাঢ় মাসের মোটে 1-2 দিন কেটেছে, এরই মধ্যে বৃষ্টির আশা করাটাও খুব বোকামি। কিন্তু আজকে সকাল থেকে দেখছি মেঘটা বেশ গাঢ় হয়ে রয়েছে, জানি না বৃষ্টি নামবে কিনা। আর কালকে রাত্রেবেলা চেনটা না খুলে রেখেছিলাম, কারণ গলায় খুব আটকে আটকে আসছিল। গুড মর্নিং টু লিপি ফ্যামিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্স এগেইন। এখন বাজে সকাল 9:30, আর আজকে আমরা ঘুম থেকে উঠেছি প্রায় একটু দেরিতে। 8:30, 8:40 বেজে গেছিলো উঠতে উঠতে। ইউজুয়ালি আমি 8টার মধ্যে উঠে যাই, মানে উঠে ভিডিওর কাজপত্র করতে থাকি, তো উঠে যাই মোটামুটি। কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে, তার কারণ কালকে রাত্রেবেলা আমাদের প্রায় রাত্রি 2টো পর্যন্ত হাফ ভোল্টেজের প্রবলেম হচ্ছিল। মানে কারেন্ট তো আছে কিন্তু পাখা চলছে না, লাইটটা ডিপ ডিপ করছে, এসির তো বাদই দিন কথা, পাখাটাই ঠিকঠাক চলছে না। তো তাও মোটামুটি একটু পরে, মানে এই 1:30-2টো নাগাদ একটু ভোল্টেজটা হাই হলো, যে পাখাটা ঠিকঠাক চলতে আরম্ভ করলো। কিন্তু এসি চালানো তখনও যাচ্ছিল না। তাও পাখাটা যেহেতু হাই স্পিড আমাদের, তাই জন্য ঘুমোতে প্রবলেম হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। আর ভোর রাতের দিকে একবার এসি চালিয়েছিলাম, তারপরেও 2-1বার ওই প্রবলেম হচ্ছিল। তো ওরকমভাবে কালকে রাতটা কেটেছে। আর সম্রাট বারবার উঠে উঠে বলছে, উফ কি গরম কি গরম। তো তখন ওর ওই কথা শুনে আমারও ঘুম ভেঙে যাচ্ছে। আমি চেষ্টা করছি এসিটা চালাতে, কিন্তু দেখছি যে যখনই চালাচ্ছি বেশিক্ষণ না চলে কম্প্রেসরটা অফ হয়ে যাচ্ছে। ওই জন্য আর কি তারপরে ভাবলাম থাক, একটু অফ থাক, ভোরের দিকে চালাবো। তারপরে ভোরের দিকে চালিয়ে ঠিক মতো একটু ঘুমটা হয়েছে। তো এখন আমার হাতে বেশি সময় নেই, 9:40 বাজছে অলরেডি। 10টার মধ্যে আমার বেরোতে হবে রেডি হয়ে স্নান করে। এখানে হচ্ছে দেখুন দুটো কালার আছে, এগুলো ঠাকুর ঘরে ছিল। আমাদের যে মা কালীর রং হয় তখন আনা হয়, তো এগুলো সব ঠাকুর ঘরেই ছিল। আমি কালকে সন্ধ্যাবেলা সম্রাটকে বলেই রেখেছিলাম যে তুমি এটা একটু নাবিয়ে নিয়ে এসো, কারণ ওর একটা পাঞ্জাবি রয়েছে, ওটাতে হচ্ছে গিয়ে আমি একটু কলকা করবো, সেজন্য ও নামিয়ে এনে দিয়েছে। আমিও হয়ে গেছি ফুল রেডি অফিস যাওয়ার জন্য। আর ওর কথা ছিল আজকে আমার সাথে বেরাবে না, কিন্তু আমি জোর জবরদস্তি করলাম। ও স্টুডেন্টদের ফোন করে অ্যাডজাস্ট করে নিল। অ্যাডজাস্ট বলতে আজকে না সকালবেলা কারোর পড়া নেই, মানে আমি ফাঁকাই ছিলাম, কিন্তু কালকে থেকে যাদের পরীক্ষা শুরু তাদেরকে আজকে আমাকে একটু গিয়ে আধ ঘন্টা হলেও দেখে আসতে হবে আমার মন শান্তি করার জন্য। আর একসাথে বেরালে সকালবেলা ভালো লাগে, ওর জন্য আমি ওকে জোর ও করি যে দাঁড়াও, আজকে আমার তুমি সাথে তার বেরাবে। আগে এটা সিলেক্ট করে দিয়ে যাও। আজকে আমার সাথে বেরাবে, কি সিলেক্ট করবো আবার? আমার দিকে ক্যামেরাটা ঘোরাও। বলছে আবার আমার দিকে ক্যামেরাটা ঘোরাও, কি দেখাচ্ছ? দেখাও কি দেখাচ্ছ। বলছি ওই যে কালকে যে তুমি সিলেক্ট করলে ডিজাইনটা, হুম, ওটা এই পাঞ্জাবিটাই করবো। আর তুমি যে ডিজাইনটা সিলেক্ট করেছো আচ্ছা ওটা একদম বাজে। বাজে? তাহলে আমাকে সিলেক্ট করতে আমি দিলে কেন? আমার পছন্দ মতন করবো। আমাকে সিলেক্ট তো করতে দেবে, আবার আমার পছন্দটা পছন্দও হবে তুমি না। তুমি খুব আজগুবি জিনিস আমার পছন্দ এই করো। নতুন পাঞ্জাবিটাকে ও নাকি এখন আঁকাউকি করবে, সুন্দর তৈরি করবে। ঠিক আছে, করুক, যা করবে তাই পরবো ওগুলো আর একটু কি। সিম্পল পাঞ্জাবি ছাড়া হয়ও না। আর তো আমি এই টি শার্টটা নিয়ে যাচ্ছি, অফিসে গিয়ে পরবো, কারণ গাড়িতে আমি আচ্ছা, তুমি ঘামিয়ে কি যাই। রুমাল নিয়ে যাবে? না, আমার রুমাল লাগে না। রুমাল আমি শুধু নিয়ে যাই, ধপে নিয়ে চলে আসি, কোনো আমার ইউজই করি না। মাথার এই জায়গাটা পুরো ঘামে ভেজা, পুরো। যেটা প্রেরণা বলতে বলছিল, আগামীকাল থেকে আমাদের বাড়িতে কাজ হবে, রান্নাঘরের কাজ হবে, আপনারা জানেন, রঙের কাজ হবে। পাশের তো বাড়িতে কাজ হচ্ছে, আওয়াজ হচ্ছে, এবার পাশ আমাদের বাড়িতেও আওয়াজ এবার হবে। আমাদের বাড়িতেও আমাদের একদম পাশের বাড়িটাই নতুন বিক্রি হয়েছে, ওনারা রেনোভেট করছে বাড়িটা, সারাদিন আওয়াজ আওয়াজ আওয়াজ। এবার আমাদের বাড়িতে কাল থেকে শুরু হবে। আজকে রাত্রে আমাদের রান্নাঘর পুরো ফাঁকা করে দিতে হবে। আসলে আমরা তিনজন, তিন মাথা, মানে ও, আমি আর আমার শাশুড়ি মা, আমরা অনেকদিন ধরে প্ল্যান প্রোগ্রাম করছি যে আমাদের কিচেনটা আপনারা দেখেছেন তো কেমন অন্ধকার অন্ধকার, আর স্পেসটা ঠিকঠাক ম্যানেজমেন্ট মানে করা নেই। সেজন্য আমরা দুজন রান্নাঘরে ঢুকলে কোনো একজনকে বেরিয়ে যেতে হয়। সেই জন্য হচ্ছে কিচেনের স্পেসটা, স্ল্যাবটা আর একটু বাড়ানো হবে, ফ্রিজের জায়গাটা চেঞ্জ হবে, আর পুরো রং করা হবে। আর আর রান্নাঘরে রান্নার জায়গার ওপরে লাইটও দেওয়া হবে। আর পাথরগুলো, মানে পাথর চেঞ্জ গ্রানাইট হবে, গুলো পুরো চেঞ্জ চেঞ্জ হবে। হবে, পুরো আচ্ছা, রান্নাঘর আরো চেঞ্জ একটা হয়ে কাজ যাবে। হবে, আমাদের ওপরের বেসিন বা নিচের বেসিনের জায়গায় পাথর লাগানো হবে। হ্যাঁ, পুরো বাড়িটাই একটা ডেকোরেশন হ্যাঁ, চেঞ্জ হবে। আমরা তিনজন মিলে একটা করে যৌথভাবে ডিসিশন নিয়ে নানান রকম করছি, জানেন তো, অনেক কিছু বলবো। বেসিনের এই জায়গাগুলো চেঞ্জ হবে, বেসিনের কাঁচ, জায়গাটা দেখাও কেরম নোংরা হয়ে থাকে নানান ওখানটা। রকম জায়গায় আমরা কাঁচ লাগাবো। এই জায়গাটা আবার একবার নিয়ে আসো, এখানটা দেখাই। হ্যাঁ, এই এই জায়গাটা, জায়গাটা কি হয় বলতো, এই যে এই দেয়ালগুলো না, এটা আর কোনোভাবে ক্লিন করা যায় না, হ্যাঁ এইগুলোই তার করাবো। কারণ এখানে জলের ছিটে লেগে লেগে এটা হয়ে গেছে। আর যেহেতু এটা প্লাস্টার অফ প্যারিস করা, এটা কোনোভাবে আর মোছা সম্ভব না। আর তারপরে বাড়িতে কালারও করা হবে, রং করা হবে ঘরে ঘরে। আরো স্টিকার লাগানো হবে, কিছু বেতের মোড়া, স্টিকার, ওই যে কাঁচ কাঁচ কাঁচ। কাঁচের মতন স্টিকার গুলো। ও, আর এই ঘরটা যেটা আমার সাজানো নিয়ে অনেকের প্রবলেম ছিল, সেটাও খুলে দেওয়া হবে। আর তারপরে আরো কি বলছিলাম যেন? ও, হাসাও যাবে না, হাসলেও অনেকের প্রবলেম হয়। কাঁদতে হবে, হ্যাঁ, লোকে ভিডিওতে কমেন্ট কাঁদতে করছে, হবে, খালি হাসলে হবে না, তুমি খালি হাসো। ভিডিওতে কাঁদবো কাঁদতে তাহলে হবে। আজকে দিয়ে। কিছু মানুষ তাহলে ভালোবাসবে, হ্যাঁ, আমরা সেই। আমরা কান্নাকাটি করব। ঠিক আছে, আমার শখের সাত করে সাজানোটাও খুলে দিতে হবে, দেখেছো তো নজর কতটা কাজে লাগে।
তুমি কাঁদো, আমি কাঁদবো, নাহলে তোমার ভিউয়ার্স এক্ষুনি রেগে যাবে, রেগে যাবে, আবার সত্যি বলবে তাই। বাজে বউ। তোমার বউকে চুপ করতে বলো। তোমার বউকে নিয়ে প্রবলেম আছে? না, আমার কোনো প্রবলেম নেই। কারেন্ট কি চলে গেল না লাইট অফ করলে? এই এনাদের কমেন্টের আলোচনা করলে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যায় সত্যি। ঠিক আছে থাক, তাহলে আমাদের হেটার্সরাও তো আমাদের একরকম ভিউয়ার্স, সাবস্ক্রাইবার ছিল, হ্যাঁ ভিউয়ার্স একরকম। সাবস্ক্রাইবার ঠিক ছিল আছে, না, it's হয়তো okay. সাবস্ক্রাইবার আছে তারা, হ্যাঁ, তাদের কোনো কারণে এখন খারাপ লাগছে, ঠিক আমাদের আছে, আর আবার এটা ভালো নিয়ে লাগছে। ডিসকাশনই করব না। ওকে, আমরা এখন যাব নিচে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করতে চল। খালি করো রান্নাঘর খালি করো। কি সব তুমি হয়ে এখনো কিছু রান্নাঘর গুছাওনি, কি ব্যাপার? দাঁড়া, মালকিন এসে চা পা করে দি। কে মালকিন ওই এসছে? যে ও, এই যে আমাদের বাড়ির মালকিন, ও এসে বসেছে রে, বসার স্টাইলটা বাবা। এলো, একটু চা করে দিলাম, চা ফা খাক, তারপরে তো টিফিন মালকিন। টিফিন কখন দেবে? হ্যাঁ, টিফিন? এখন কাজ করুক, টিফিন এখন মালকিন সবসময় খায় না। ও, মালকিন এবার টিফিন খাওয়ার সময় পেঁয়াজ আছে। গোলা রুটি দিয়ে মালকিনের কাজ বাড়ছে, কাল থেকে ঘর বাড়ি নোংরা হবে, ঠিক আছে? একটু বেশি করে আরো পরিষ্কার করো। ফাঁকি হবে। হ্যাঁ, ও আরো খাকি হবে, এই জায়গাটা পরিষ্কার করতে হবে না, কিন্তু তারপরে বাসটা হবে। এই যে কালকে সকালে রান্নাঘর ভাঙবে, তারপরে কি হবে? কি হবে? তারপরে রং হবে না, তারপরে মাছটা হবে, তারপরে বাঁশ হবে, তোমাকে খুব পরিষ্কার করতে হবে। মার্বেলের মিস্ত্রি কাজ করবে, যেমন পরিষ্কার আছে তার থেকে বেশি যেন পরিষ্কার থাকে তারপরে, এটা তোমার দায়িত্ব। আচ্ছা, এই বাড়িটা প্রথম থেকে আমরা ওকে বলে রেখেছিলাম যে প্রথম থেকে তুমি কাজ করছো, তোমার দায়িত্ব পুরো বাড়ি ক্লিন রাখা, বলে রেখেছিলাম নতুন। আচ্ছা, কালার গুলো কবে চুজ করবে? আমাকে তো রং কিনে নিতে হবে। সকালে একবার এক দফা বসছিলাম চুজ করার জন্য, কিন্তু দেরি হয়ে গেল, আর করা হয়নি। আজকের মধ্যে কোন ঘর, তোমার ঘরে কি কালার করবে সে দেখা যাবে, আগে এখন খেয়ে দে, যা অফিস যা, কাজের সময় রাত্রিরে এসে কথা। সত্যি কথা, কটা বাজে বলো তো? 10টা 25 হয়ে গেছে, যা। 10টা 25? আজকেও ভেবেছিলাম আমরা 10টা 20-তে বেরাবো। আমারও রোজ লেট হচ্ছে, রোজ হচ্ছে কেন, একটু আরো 10 মিনিট আগে উঠবি, এই হচ্ছে কথা। ধর টার্গেট। আচ্ছা, দাও তোমার জন্যই তো, তুমি খেতে দাওনি, খাবার দাবার গোছাওনি, কোথায় খাবার গুছিয়েছো? কোথায় আমার টিফিনের ব্যাগ? কোথায় ব্যাগ দেখাচ্ছে? এখনো ব্যাগে ফ্যাগে ঢোকাওনি কিছু না? এই দেখো, টিফিনটাও এখনো দেয়নি, তাহলে বলো। দিয়ে দিয়েছি, বেশি আর করিস না। কি টিফিন করেছো গো? পরোটা, আন্ডার ঝোল, পরোটা আর ডিমের কারি। বাহ, ভালো খাবার তোমার। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে বেরিয়ে যাচ্ছি। মা আসছি, টাটা বাই বাই। আমাদের অনেক লেট হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করছে, বেরিয়ে যাই, খাবার পরে দেখা হবে। ভয়েস দিয়ে রাখবো এবেলা, কিন্তু যদি আবার রাতে তোলার পর তুমি আবার এডিটিং করো তখন তো প্রবলেম হয়ে যাবে। অসুবিধা হবে না, খুব একটা অসুবিধা হবে না। আমার দিকে দেখাও। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তোমার নাবার জায়গাও চলে এসেছে। আজকের দিনটা কিরকম বলুন তো? রোদ নেই, কিন্তু মেঘলা হয়েও ভীষণ হিউমিডিটি, মানে মারাত্মক গরম। কিন্তু আজকে আমার কপালটা ভালো যে দাঁড়াতে না দাঁড়াতে অটো পেয়ে গেছি, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি এই গরমের মধ্যে। তো বাড়ি ফেরার সময় 1 কেজি আম নিয়ে বাড়ি যাব, কারণ আম খেতে সম্রাট ভালোবাসে, আর বাড়ির আম একদম শেষ। আর পাশেই হচ্ছে গিয়ে একটা দশকর্মার দোকান রয়েছে, সেখান থেকে একটা পাখা নিয়ে নেব, কারণ এই 2 দিন ধরে কারেন্টটা খুব জ্বালাচ্ছে। আবার কি যদি খারাপ হয়েছে, দুঃখ তোর কপালে আছে। যদি আমি কাস্টমারের থেকেও রিভিউ নিয়েছি, দাদা আপনি কিনছেন আমাকে দুটো। আচ্ছা, বললাম তো, যদি রাত্রিরেই বোঝা যাবে। আমি বলেছি আম আনবি না, আম আনতে পারিস না, তাও নিয়ে এসছিস। আজকে একবার, আর 2 দিন আম থাকবে। হ্যাঁ, 2 দিন থাকবে, মানে আর কয়েকদিন থাকবে আম, তাও যদি না খাও তাহলে কি হবে বলো তো? না এবছর নেই, এবছর কম খাও, তাই সেই টাকায় দই খাও, কম নিয়ে এসেছি। হ্যাঁ, সেই টাকায় দই খাও। 2 দিন আনবো আর আনবো না। বলুন বন্ধুরা, আপনারাই বলুন, কি বাজে বাজে আমগুলো পয়সা দিয়ে 100 টাকা 80 টাকা কিলো আনছে, একদম ভালো না, ফেলে দিচ্ছে আমগুলো, খেতে পাচ্ছি না। অল্প আজকে নিয়ে এসেছি, আজকে একটা গাছ পাকা আম, তুমি নিজে দেখো। নিজে দেখে আমার না দেখে নিয়ে এসেছি, কালকে রাত্রিরে যা আমার হাত ব্যথা হয়েছে। এটা ঠিক হবে মনে হচ্ছে দেখে। এটা গাছ পাকা আম, গাছের ডান্ডিতে পাতাও লেগেছিল আমের মাথায়। আচ্ছা, দেখা যাক কত করে এটা। এটা 70। ঠিক আছে, এটা মনে হচ্ছে একটু ভালো হবে, দেখা যাক, নাহলে কপালে মার আছে। আমি বলছিলাম ছোট ছোট দিন বলছে, এই দিনটা ভালো হবে। এই 3টে 1 কিলো? হ্যাঁ, ঠকিয়েছে রে। না না, বড় আছে দেখো। আগের দিন 4টে 1 কিলো। ঠিক আছে, আর আম আছে নাকি আগে? হ্যাঁ, আগের দিন এত বড় বড় 4টে হয়েছিল। হ্যাঁ, একই দেখতে, জানা বা কারা বলে তোর কপালে আছে। আর তোর মা কলা এনেছে, দেখ। এটা কি কলা? দানা কলা, গাছের কলা। আজকে বলতে কেটে ভাবলাম একটু মাছের ঝোলে দেবো,
বলছে এত দানা ফেলে দিয়েছে, তাহলে এই খাওয়া পাকিয়েও খাওয়া যাবে না। তো আম নিয়ে বচসা আমাদের বাড়িতে চলতেই থাকবে এখন, যেহেতু এই বছর আম ওঠেনি। তো এই আমাদের এখন বাড়ির একটা রেগুলার আর আলোচনায় দাঁড়িয়েছে যে হচ্ছে কি আম আনা যাবে না, কারণ আম ভালো পাওয়া যাচ্ছে না। ভালো পেলে অবশ্যই আনা যাবে, তবে বেশি দাম দিয়ে আনতে বারণ করা হচ্ছে, তার বদলে রসগোল্লা দই এই সমস্ত আনতে বলছে। তো ঠিক আছে, যাই হোক, আজকে এনে ফেলেছি, আর যদি নেক্সট দিন ভালো না পাই তো আনবো না, আপাতত আজকে তো খেয়ে নি। এই হলো আজকের ঘটনা। তো আমি আজকে হচ্ছে একটু শ্যাম্পু করব, কিন্তু দেখছি যে আকাশের অবস্থা একদম খারাপ, মেঘলা মেঘলা পুরো হয়ে রয়েছে, ক্যামেরা এতটা হয়তো বোঝা যাচ্ছে না, তবে পুরোই মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে হয়তো সন্ধে বা রাত থেকে বর্ষা নামতে পারে। বর্ষারই বৃষ্টি এটা, আর আমার মনে হচ্ছে না যে অন্য কোনো বৃষ্টি, যেহেতু আষাঢ় মাস পড়ে গেছে। আর কালকে রাত্রে তো কারেন্ট ছিল না আমাদের বাড়িতে, মানে কারেন্ট ভীষণ জ্বালিয়েছে, সকাল থেকেই বলেছি। আর এই যে সম্রাটের পাঞ্জাবিটা যেটা বের করা ছিল, এটা নিয়ে এখন কাজে বসবো। তো তার আগে একটু ফ্রেশ হয়ে নি। ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার হলো গিয়ে এই যে জামা কাপড়গুলো পরেছিলাম এগুলো পুরো মনে হচ্ছে যেন ভিজিয়ে নিয়ে এসেছি আমি বাথরুম থেকে। তো আমি আগের দিনও বলেছিলাম যে আমার কিছু ভালো জামা কাপড় থাকে যেগুলো আমি নিজে কাচি, ওগুলো আমি দিতে পছন্দ করি না। তো সেগুলো আমার কয়েকটা কাচার রয়েছে, সেগুলো কাচবো। আর এই জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে ঘরে রেখে দেবো। দুটো আমার আছে, আর একটা আছে সম্রাটের। আর আজকে এসি চালাবো নাকি চালাবো না এই বিষয়ে আমি খুব দ্বন্দ্বে আছি। মানে গরম লাগছে, তবে পাখা চাললে না সেই গরমটা অতটা আর ঠিক ফিল হচ্ছে না, তো সেই জন্য আমি ভাবছি কি করব, চালাবো না চালাবো না। যাই হোক, আপাতত হচ্ছে গিয়ে আমি এখন চুলে একটু তেল মাখবো। আর তেল যেহেতু অনেকদিন দেওয়া হয় না, লাস্ট টাইম আমার শ্যাম্পু 1 সপ্তাহ হয়ে গেছিল, তো সেক্ষেত্রে আমাকে মানে তেল ছাড়াই একদিন শ্যাম্পু করে ফেলতে হয়েছে। মানে কি করব, চুলটা এত চিটচিট করছে। আর সকালবেলা আমি একদম টাইম পাই না যে শ্যাম্পু করে বেরোবো, তো আমি সকালে স্নান করে বেরিয়ে যাই, বিকেল বেলা এরকম সময়টা আমি শ্যাম্পু করি, তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে। তো যাই, আমি আজকে হচ্ছে একটু চুলে লবঙ্গ তেল মাখবো। তো এই যে নারকেল তেল নিয়ে যাচ্ছি, দুটো লবঙ্গ দেবো, তেলটাকে 5 মিনিট মতো ফোটাবো, তারপর ওপরে নিয়ে এসে রেখে দেবো। আমি আমার কাজ করতে করতে চুলটা যা ঘেমে রয়েছে, ঠান্ডা লাগার মতো অবস্থা, তো এই চুলটা পাখার হাওয়ায় শোকাবো, তারপর মাখবো। চলো। লবঙ্গ দিয়ে তেল ফুটিয়ে চুলে মাখলে নাকি হেয়ার গ্রোথ ভালো হয়, আর হেয়ার গ্রোথের থেকেও বড় হচ্ছে উপকারিতা লবঙ্গের, সেটা হলো গিয়ে মাথায় যে স্ক্যাল্পে যত রকম ফাঙ্গাল ইনফেকশনসগুলো হয় সেগুলোর থেকে আমাদেরকে একটু রক্ষা করে, মানে এই খুশকি বা মাথার মধ্যে গরম ঘোটা হয়ে গেলে। আর এই গরমে সারাদিন চুল যা ঘেমে থাকে না, একদম একাকার অবস্থা। কিন্তু এটা করতে গিয়ে বাটিটা দিয়ে এত ধোঁয়া কেন বেরোলো বুঝলাম না। আমি তেলটা বানাচ্ছি, নিচে নারকেল তেল আর লবঙ্গের গন্ধ মিশে না একদম সে তার পোড়ার মতন গন্ধ হয়ে গেছে। আর এই পতঞ্জলি নারকেল তেলটা এত ভালো, মানে এত সুন্দর, পুরো পিওর কোকোনাট অয়েল এটা। তো এর গন্ধটা শুকে তুমি বুঝতে পারবে গরম করে যেটা সত্যি কোকোনাট অয়েল অরিজিনাল, কোনো ভেজাল নেই। এবার আমার শাশুড়ি মা ঘুমোতে ঘুমোতে বেরিয়ে যাচ্ছে, বলছে, আমি ভেবেছি এসি থেকে তার পোড়া গন্ধ বেরোচ্ছে নাকি কোথা থেকে গন্ধ বেরোচ্ছে। আমি বললাম আমি এতক্ষণ নিচে ছিলাম, আমিই করছিলাম। তখন বলছে ও এই ব্যাপার, আগে বলবি তো। আমি বললাম তুমি আওয়াজ পাওনি, আমার চুরির তো ভালোই আওয়াজ হচ্ছিল। এবার উনি ফোন দেখতে এত ব্যস্ত, আওয়াজ শুনতে পাইনি। তো আমার চুলটা একটু শুকোই, শুকিয়ে নিয়ে করব। ভাবছিলাম এখনই আঁকতে বসে যাব, কিন্তু ভেবে দেখলাম না, একটু পরে আঁকবো। ততক্ষণ আমি একটুখানি 2 পাতা বই পড়বো। আসলে আমার কদিন ধরে না মাইন্ডটা খুব ডিস্টার্বড হয়ে রয়েছে। মাইন্ড ডিস্টার্ব আমার এরকম মাঝে মধ্যে হয়, মানে আমি একটু ডিপ্রেসড ফিল করি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, নানা কারণে আমার এরকম একটু ডিপ্রেশন ফিল হয়। তখন আমি কি করি, গল্পের বই পড়ি নিজের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। যার দেখবে এক একজনের এক এক রকম রিফ্রেশিং টেকনিক থাকে, আমার এটা রিফ্রেশমেন্ট লাগে, আঁকাআঁকি এই সমস্ত করি। তো যখনই হচ্ছে গিয়ে এটা কেউ ধরতে পারে না, এটা আমি আমার সিক্রেটটা আজকে বলছি। তো আমি যখনই মানে দেখবেন যে বই পড়ছি বা কোনো এই সমস্ত কাজে খুব লিপ্ত হচ্ছি, বুঝে নেওয়ার চেষ্টা করবেন অ্যাজ আ অডিয়েন্স যে নিশ্চয়ই আমার একটু ডিস্টারবেন্স হচ্ছে, মানে আমি ভেতরে ভেতরে মাইন্ডের ভেতরে অনেক ডিস্টার্বড, অনেক বেশি ডিস্টার্বড। আর সেটাকে ওভারকাম করার জন্য আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো, তেলটা মাখবো না, আগে আগে চুলটা শুকুক। যতক্ষণ চুলটা শুকাবে আমি বসে বসে 1 পাতা গল্পের বই পড়বো। তারপর চুলটা শুকিয়ে গেলে তেলটা মেখে এই জামা কাপড়গুলোকে ভাঁজ করব, ভাঁজ করে আমার বরের পাঞ্জাবিটা নিয়ে বসবো। চুলটা অনেকক্ষণ ধরে পাখার তলায় বসে বসে শুকানোর চেষ্টা করলাম, কিন্তু ওই কোনো রকম শুকিয়েছে, ভেজা ভেজা রয়েই গেছে। আমার এরকম না হয় বর্ষাকালে এলেই এরকম মাথার স্ক্যাল্প ঘেমে ঘেমে ভিজে থাকে, আর এতে করে ভীষণ হেয়ার ফল হয়। এটাকে মানে আমি মাথা শুকানোর নানা রকম চেষ্টা করলেও কোনো রকমভাবে কোনো কাজ হয় না।
তবে এবার থেকে আমি আবার না চুলের একটু যত্ন নেওয়া শুরু করব, যেভাবে আগে করতাম, কারণ আমার চুল অনেক থিন হয়ে গেছে আগের থেকে, আর লম্বাটাও অনেকটা কমে গেছে। তো আগে যা যা করতাম, ইনভার্সন মেথড ট্রাই করা বা স্ক্যাল্প মাসাজ, সেগুলো আবার ভাবছি ট্রাই করব। ঠিক আছে, তাহলে আজকের দিনটা এইভাবেই কাটলো, আবার দেখা হবে কালকে। বাই বাই।